হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, সবাইকে আজ আবারও মিশর ভ্রমণের অপর একটি পর্বে স্বাগত। আজ আমরা আছি গিজা পিরামিড কমপ্লেক্স আর্কিওলজিক্যাল সাইট গিজাতে, এবং আমরা এই পিরামিড কমপ্লেক্সে খুফুর পিরামিড দেখার পরে সেখান থেকে প্রায় 500-600 মিটারের বেশি হবে হাঁটা পথে। এই যে এটা হচ্ছে কাউজওয়ে, এই কাউজওয়ে অতিক্রম করে যেতে হবে। ওই দূরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে টিন কাঠ শেড দ্বারা ঘেরা আছে, ওটি হলো খুফুর পিরামিড থেকে দূরে অবস্থিত খাফরে পিরামিড। এই খাফরে পিরামিডের পাশেই পার্কিং জোন। ওখানে বিভিন্ন মূলত গাড়ি, বাস, যারা যে সমস্ত ইজিপশিয়ান ট্যুর কোম্পানি আছে তারা বিভিন্ন ভিজিটার এবং ট্যুরিস্টদের গাড়ি করে নিয়ে এসে ওখানে দাঁড়ায়, এবং সেখান থেকে তারা উইথ গাইড নিয়ে তারা এই কমপ্লেক্স ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, এবং ওটি হচ্ছে মূলত পার্কিং জোন। এবং ওখানেই অল্প বিস্তর কিছু স্ন্যাক্স, খাবার, ওয়াটার বোতল এগুলো পাওয়া যাবে, অন্যথায় আশেপাশে আর কোথাও কোনো কিছু নেই। তো চলুন হেঁটে হেঁটে যাই। এটি কজওয়ে। তো চলুন বন্ধুরা, দেখাবো আপনাদের, সঙ্গে থাকবেন। চলে এসেছি বন্ধুরা, এটি হচ্ছে এই পিরামিড কমপ্লেক্সের পার্কিং জোন। এখান থেকে একটা রাস্তা গেছে নিচের দিকে নেমে, অর্থাৎ যেটা হচ্ছে মূল এন্ট্রান্স দিকে স্ফিংসের পাশ দিয়ে, এবং অপর একটি রাস্তা গেছে এই খাফরে পিরামিডের সামনে দিয়ে বেরিয়ে, এবং সেটা মূলত গেছে আপনার ইস্টার্ন সাইড বরাবর, এবং সেটাই মেনকাউর পিরামিড হয়ে এবং পিরামিডের সুদূর প্রান্তরের দিকে বিস্তৃত, যদিও সেদিকে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। তো এই হচ্ছে মূলত পার্কিং প্লেস। এটি পাশেই খাফরে পিরামিড। এখানে প্রচুর ঘোড়া গাড়ি, উঠে সওয়ার করার মতো ব্যবস্থা আছে, এবং এখানে এটা একটা সহজলভ্য এবং খুব ভালো ব্যাপার, এই ব্যবস্থা এখানে আছে। তপ্ত দিন, প্রচণ্ড রোদের তাপ, এখানে বসার ব্যবস্থা সেভাবে নেই, জলের ব্যবস্থা নেই। এটা রোড কি একদম ওই দিক দিয়ে সেই দিকে আসছে, প্ল্যাটুয়ের মধ্যে ঘুরছে। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছে গেছি খাফরে পিরামিড কমপ্লেক্সের কাছে, অর্থাৎ মূলত এটি খাফরে পিরামিড, সেকেন্ড লার্জেস্ট পিরামিড অফ দি গিজা। এখানে ডিটেলস দেওয়া আছে খাফরে পিরামিড কমপ্লেক্স এবং তার সম্পর্কিত তথ্য।
বন্ধুরা, আমরা খাফরি পিরামিড কমপ্লেক্সের কাছে পৌঁছে গেছি। এখানে দেওয়া বিবরণ অনুযায়ী এটি খ্রিস্টপূর্ব 2520 থেকে 2494 এই সময়ের মধ্যে শাসনকাল ছিল। এখানে আছে মূলত এন্ট্রান্স, লোয়ার ডিসেন্ডিং প্যাসেজ, সাবসিডিয়ারি চেম্বার, আপার ডিসেন্ডিং প্যাসেজ, এবং যেখানে সমাধিস্থ করা হতো সেই বিউরিয়াল চেম্বার, কাউজওয়ে এবং mortuary টেম্পল, স্যাটেলাইট পিরামিডস অ্যান্ড এনক্লোজার ওয়াল, সংশ্লিষ্ট যে দেয়াল যেটা দিয়ে বন্ধ করা আছে। এখানে একটা প্যাসেজ আছে, তো আমরা সেই প্যাসেজের মধ্যে দিয়ে যাব। আমরা পিরামিডের মধ্যে প্রবেশ করতে পারছি, অর্থাৎ পিরামিডের মধ্যে কি আছে, কেমন হয় সেখানকার পরিবেশ। তো চলুন বন্ধুরা, আপনাদের দেখাবো, আশা করি ভালো লাগবে। চলুন, একটা অনন্য অভিজ্ঞতার স্বাদ আমরা পাবো। এটি খাফরে পিরামিডের এন্ট্রান্স গেট। থ্যাংক ইউ, শুক্রান। এ বাবা, কি অবস্থা! এইভাবে নিচে গিয়ে নেমে থাকতো না, এটা বানিয়েছে। এটা বানিয়ে নিজে। আসলে অ্যাকচুয়ালি পিরামিড মানে হচ্ছে এগুলো রাজাদের মৃতদেহকে আমরা সমাধি দিই, সমাধি কবর, অ্যাকচুয়ালি টম। এখনো সেইভাবে ওর দেহটা, এবার এর দেহটাকে নিচে আছে, এগুলোকে দেখানোর জন্য এগুলো কেটে বানিয়েছে এরকম করে। ঠিক আছে, এখানে দাঁড়ানো সম্ভব নয়, এই যা অবস্থা। যাব এক মিনিট বলো। আমরা এখন খাফরি পিরামিডে যাব। তো এখানে এন্ট্রি ফি নিয়েছে 150 ইজিপশিয়ান পাউন্ড। তো আমরা এখন তিনজনে নামছি। তো নামার সময় এক বিচিত্র অভিজ্ঞতা, একদম সরু একটা টানেলের মতো, এখান দিয়ে বয়ে বয়ে মাথা নিচু করে যেতে হচ্ছে। একটুখানি অসাবধানতা হলে পরেই বিপদ আসন্ন। ভীষণ পরিশ্রম, সিঁড়ির মতো করে দিয়েছে, মাথা নিচু করে করে আস্তে আস্তে নামছি। তো চলো বন্ধুরা, দেখি সামনে কি আছে। এই পিরামিডে নামতে হয় এভাবে, নামতে হচ্ছে নিচে একদম। আমরা পৌঁছে যাব সেন্টারে, একদম নিচে। চলুন দেখো। এভাবে উঠতে হবে। সময় আবার অসুবিধা হচ্ছে, এটাতে নামার সময় অসুবিধা হয়।
বন্ধুরা, আমরা এই প্যাসেজ অতিক্রম করে খাফরে পিরামিডের একেবারে অভ্যন্তরভাগে পৌঁছে গেছি এবং এটি হচ্ছে একেবারে অভ্যন্তরভাগে অবস্থিত বুরিয়াল চেম্বার। এখানে সমাধিস্থ করা হতো। তো এইটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সার্কোফ্যাগাস, অর্থাৎ এটি কার্ভড স্টোন কফিন। এবং এখানে যদিও আপাতত কিছু নেই, দেয়ালে লেখা আছে স্কোপেরিয়া দ্য বেলজোনি টু মার 1818। অর্থাৎ এর অর্থ হলো যে এক্সপ্লোরার জিওভানি বেলজোনি, তিনি 1818 সালের 2 মার্চ তিনি এটি প্রথম আধুনিকভাবে এই পিরামিডকে তিনি প্রথম এক্সপ্লোর করেন এবং সেটা এখানে লেখা আছে। এখানে জানতে পারলাম যে আগে মমি ছিল, অনেক আগে মমি ছিল, পরবর্তীকালে এই মমি এখান থেকে স্থানান্তর করা হয়েছে। সামহাউ বিন রবড। অদ্ভুত লাগলো শুনে, এখান থেকে নাকি মমি চুরি হয়েছে। যাই হোক, আমাদের যিনি গাইড ছিলেন তার বক্তব্য অনুযায়ী আফটার কনভারসেশন, কথা বলার পরে জানতে পারলাম যে এই পিরামিড এবং সেটি 1372 প্রথম, খ্রিস্টপূর্ব 1372 প্রথম এটি ওপেন্ড হয় এবং তারপরে এখানে একটা বুরিয়াল চেম্বার যেটা আছে, যে গ্রাউন্ড আছে, অর্থাৎ সেখানে আবার একটি ওয়াল তৈরি হয় এবং সেই ওয়ালে যে লেখা ছিল স্ক্রিপ্ট থেকেই এটা আন্দাজ করা হয়। এবং সেই বুরিয়াল চেম্বারের কাছে সেখানে প্রথম নাকি এই সার্কোফ্যাগাস, অর্থাৎ যেটা কি বলছি কফিন, অর্থাৎ এই টার্মটা এসছে ফ্লেজ ইটিং স্টোন, এটি যদিও গ্রিক ওয়ার্ড, এবং সেখান থেকে তো সেই কফিন প্রথম তখন নাকি খোলা হয়েছিল। এবং এই ইনিশিয়াল যে র্যাম্প পাস, এই র্যাম্প পাস এর মধ্যে দিয়ে অতিক্রম করে যেতে হবে ফাইনাল পার্ট, সেখানে গিয়ে আমাদের সেখান দিয়ে এক্সিট আর কি। চলুন। এবং এই সব মমিগুলো ইজিপশিয়ান মিউজিয়ামে আছে বন্ধুরা, আপনাদের সেগুলো দেখাবো, আমরাও এক্সপ্লোর করব। Okay, hello. Where are you from, brother? I am from Yemen. 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 Okay, good. We are from India. Okay. Your name is Ahmed. Ahmed Mandal. My name is Myself Mandal. Ahmed. আমরা মে মাসের দিকে এসেছি। তুলনামূলকভাবে এই সময় ট্যুরিস্টদের আনাগোনা একটু কমই থাকে। তুলনামূলকভাবে একটু এখানে ওয়েদার হট, সেভাবে দর্শকদের জানাই যে ট্যুরিস্টদের ভিড় সেভাবে নেই, কিন্তু যাত্রাপথে অনেকজনের সাথেই দেখা হচ্ছে। তো চলুন। আর একটু হাইট হলে, হাইটটা খুব ছোট, এমনভাবে যেতে হয় মাথা নিচু করে, এই যদি আরো এবং তার ভেতর দিয়ে যেতে হবে। যাই হোক, তবুও মাথা নিচু করে কোনো রকমভাবে যাওয়া যায়। যদি এটা আরো ছোট হয়, অসম্ভব যাওয়া, খুব মুশকিল। তো প্রায় 300 ফুট এইভাবে নিচে নেমে গিয়ে এই ফিরছি, ওপরে উঠছি। বন্ধুরা, এটি সাবসিডিয়ারি চেম্বার। অবশেষে এই আপার র্যাম্প যে স্টিয়ার্স, এগুলো ক্রস করে আমরা বাইরে বেরিয়ে এসেছি এবং খাফরে পিরামিড আপাতত দেখা হলো। এবং আমরা এরপরে এখান থেকে মেনকাওর পিরামিড দেখে এবং এই পিরামিড কমপ্লেক্সটা ঘুরে আমরা ফিরব। সঙ্গে থাকবেন বন্ধুরা, পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। নমস্কার।